হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অন্দরমহলের রন্ধনশালার আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি স্ন্যাক্সের রেসিপি। এটার নাম হচ্ছে আলু ও ডিমের ললিপপ। আলু ও ডিম দিয়ে তৈরি করা হলেও এটা কিন্তু কোনো অংশে মাংস দিয়ে তৈরি করা কোনো স্ন্যাক্সের থেকে কম নয়। বাচ্চা বুড়ো সবারই খুবই পছন্দ হবে। আমি এখানে একটি হাঁড়িতে 4টি ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিম সিদ্ধ হয়ে গেলে আমি ডিমগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। আমার খোসা ছাড়ানো শেষ। পুর তৈরি করতে লাগছে সেদ্ধ ডিম, আলু, 1/4 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বিট লবণ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়ো, লাল মরিচ, গোলমরিচ, চিলি ফ্লেক্স, গরম মশলা এবং সাদা লবণ। আমি এখন গ্রেটার দিয়ে ডিমগুলো কুচি করে নেব। সেদ্ধ আলুগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আমি কুচি করা ডিমের সাথে আলু নিয়ে নেব। এবার মশলা ব্যবহার করার পালা। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো মরিচ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, বিট লবণ, সাদা লবণ, গরম মশলা গুঁড়া, চিলি ফ্লেক্স এবং গোলমরিচ গুঁড়া দিয়ে দিই। এখন সব কিছুকে একত্রে মেখে নিচ্ছি। দিয়ে দেব আদা রসুন বাটা, ম্যাজিক মশলা, কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ, মিশ্রণগুলোকে আবার আমি মেখে নেব। মিশ্রণটির সাথে আমি একটু ব্রেড ক্রাম্ব মিশিয়ে নেব। তারপর একত্রে মেখে নেব। আমার পুর রেডি। এখন আমি এগুলোকে বল আকারে শেপ দিয়ে নেব। ললিপপের বলগুলো রেডি। এখন কোটিংয়ের জন্য কর্নফ্লাওয়ার, লবণ এবং চাট মশলা নিয়েছি। সাথে একটু পানি দিয়ে কোটিংটা গুলিয়ে নেব। কোটিংয়ের মিশ্রণ তৈরি। এখন ব্রেড ক্রাম্ব আর কোটিং নিয়ে নেব। কোটিংয়ের উপরে বলগুলো চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। এবং ভালোভাবে গড়িয়ে নিতে হবে যাতে করে অংশ যেন ফাঁকা না থাকে। ললিপপের বলগুলো রেডি। গড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন ডুবো তেলে ভাজতে হবে। তারপর চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। দুই পাশে ভাজা হয়ে গেলে বাদামি রং ধারণ করলে তখন চুলা থেকে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কোনোটাই ফেটে যায়নি আর কত সুন্দর করে ভাজা হয়েছে। আর এইগুলোকে ললিপপের লুক দেওয়ার জন্য ললিপপ স্টিক বা টুথপিক গেঁথে সার্ভ করতে পারেন। আশা করছি এই পর্বটা খুব সহজ লেগেছে। ঘরে ট্রাই করবেন, বাচ্চারাও পছন্দ করবে, সেই সাথে আপনাদেরও ভালো লাগবে। এরকম সহজ রেসিপি পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।